পানিহাটির তৃণমূলের প্রাক্তন বিধায়কের কীর্তি ফাঁস, 4 ব্যবসায়ীকে হুমকি দিয়ে উচ্ছেদের অভিযোগ। প্রাক্তন বিধায়কের ছেলের বিরুদ্ধেও এহেন অভিযোগ। পালাবদলের পর এবার ভিডিও দিয়ে বিজেপি বিধায়ককে নালিশ। সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের থেকে একবার জানবো। সুবীর, আমরা দেখলাম পালাবদলের পরেই রাজ্যে দুর্নীতি বিরোধী অভিযানে একের পর এক তৃণমূল নেতার কীর্তি ফাঁস হচ্ছে, আর এবার পানিহাটির তৃণমূলের যে প্রাক্তন বিধায়ক তার কীর্তি ফাঁস। কি কি অভিযোগ রয়েছে এনার বিরুদ্ধে? দেখো, পানিহাটি বিধানসভা প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগ যে এই যে 4জন ব্যবসায়ী যাদের এই রথীন্দ্র সিনেমা হলের নিচে দোকান ছিল, সেই দোকান কিন্তু প্রায় মৌ চুক্তি করে কিন্তু নিয়েছিল দোকান, এবং এই দোকান যখন এই রথীন্দ্র সিনেমা হল যখন সম্প্রসারণ হয়, নির্মাণ কাজ হয়, তখন কিন্তু এই 4জন দোকানদারকে ক্ষতিপূরণ না দিয়ে তাদেরকে উঠে যাওয়ার জন্য তারা কিন্তু বলেন। তারপর প্রাক্তন বিধায়কের শরণাপন্ন হয় এই হল কর্তৃপক্ষ। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ তার বাড়িতে এই ব্যবসায়ীদের দিকে নিয়ে গিয়ে প্রথমে চাপ দেয়, তারপর থেকে হুমকি দেয়, বাধ্য করে যে এই দোকান থেকে তাদেরকে উচ্ছেদ হওয়ার জন্য। তখন সেই ভয়ে কিন্তু তখন তারা এই দোকান ক্ষতিপূরণ না নিয়ে কিন্তু সেখান থেকে তারা চলে যায়। তারপর সরকারের পালাবদল হওয়া কিন্তু এই মুহূর্তে তারা সরব হয়েছেন, এবং এই যে প্রাক্তন বিধায়ক এবং তার ছেলের যে কুকীর্তি, এই অত্যাচার, ইতিমধ্যেই অর্থ থানাতে বাবা এবং ছেলের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিধায়ক রত্না দেবনাথের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অর্থ থানার পুলিশ। বেশ, বিগত 30 বছর ধরে এখান থেকে 94 থেকে দোকানদারি করে এসেছি। কল্যাণ সিংহ রায়কে সময়ে আমরা ভাড়া ঠিক মতন দিয়ে গেছি। আমাদের লাস্ট 2023 সালে আমাদেরকে বললো একটা মৌ চুক্তিতে স্বাক্ষর করার জন্য। আমরা মৌ চুক্তির মধ্যে মানে ওনার খুশি মতন উনি লিখেছেন, আমরা সেটা আমাদের কিছু করার উপায় ছিল না। বিধায়কের কাছে গেলাম, বিধায়ক বলেছিলেন যে আপনাদের সাদা কাগজে যদি লিখে দেয় তাও আপনারা সাইন করে ছেড়ে দিন। আমাদের বিধায়ক হচ্ছে নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ। আপনি কি চাপ দিয়েছিল? হ্যাঁ, চাপ তো নিশ্চয়ই। আজকে না হলে ওইভাবে কী করে হয়? 25 জন না খেয়ে বসে আছে, চলছে না, আমাদের ঘর সংসার চলছে না, কীভাবে আমরা চলবো? নির্মল ঘোষ আর তীর্থঙ্কর ঘোষের নামে এখনো পর্যন্ত এই 4 তারিখের পর থেকে কমপক্ষে 50টা অভিযোগ দায়ের হয়েছে। আইনের মতন চলবে, আইনের ব্যবস্থা নেবে। ওরা প্রভাবশালী হোক আর যত টাকাই ওদের কাছে থাকুক, এবার আর রেহাই পাবে না। যেমন ছেলে পালিয়েছে, এবার বাপকেও পালাতে হবে। রাস্তা কোথাও বেঁচে নেই। কত দুর্নীতি করেছে, কত লোকের দোকান দখল করে নিয়েছে, কত লোকের টাকা লুট করে নিয়েছে, জমি দখল করে রেখে দিয়েছে, সব হিসেব হবে।